উন্নত দেশে এইগুলো শাস্তি ফাঁসি, জানেন? আমাদের অনেক উন্নত দেশে এইগুলোর এই ধরনের অন্যায়ের জন্য ফাঁসি হয়, যাবজ্জীবন কারাদণ্ড। 20,000 টাকা অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। ঠিক আছে, এটা দ্রুত প্রক্রিয়া করে আপনি দ্রুত এখানে প্রক্রিয়া করে আরো এটা আপনি প্যাকেটজাত করেছেন, কোনো ডেট নাই, দেখেন এখানে আপনার সবকিছু খালি। এবং দেখেন আপনি বিএসটি এর সিল মেরেছেন, অথচ বিএসটি কিন্তু আপনার লাইসেন্সই নাই। তাহলে আপনি এই সিলটা কি সরকারের এই সিলটা মারা কি আপনার উচিত হয়েছে? আমাদের ওই মিলে কিছু পলিসি ছিল স্যার, ওই মিলেট দিয়ে আপনি এটা আপনি কি বলছেন? ওই মিলেটে এখানে মিলেট ওইটা ওই মিলেটে ব্যবহার করতে, আপনি এখানে কেন? ওই মিলেটে এখানে আপনি বিএসটি এর লাইসেন্স নেই, আপনি বিএসটি এর সিল মেরে দিয়েছেন। এটা কি আপনি কি সিলটা মারতে পারেন? তারপর দেখেন আপনার এখানে উৎপাদনের তারিখ নাই, কিছুই লেখা নাই, অথচ আপনি মোড়কজাত করে ফেলছেন, এভাবে বাজারজাত করছেন। একটু দেখেন দেখেন এখানে আপনারা যেটা নিয়ে আসছেন এই ডিমের খোসাটা পরিপক্ক, সাদা, সমস্যা নেই। আমাদের বিষয় হচ্ছে এই ডিমটা পরিপক্ক না, এবং ডিম ভাঙার পর ভিতরে পানি এবং নষ্ট পাওয়া গেছে। এবং আপনার যে স্টোরের ভিতরে দেখলেন যে খুব দুর্গন্ধ, এর ভিতরে সম্ভবত পচা বাসি কিছু আছে। আজকে যৌথ বাহিনী সহযোগে আজকে যে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হলো, এতে আমরা বোদা উপজেলার একটি বেকারি এবং একটি মুড়ি উৎপাদন কারখানাতে অভিযান করেছি, এবং এখানে বিভিন্ন অনিয়মের অভিযোগে, মূলত যথাযথ সনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, এই কারণে আমরা দুটি প্রতিষ্ঠানকে মোট 30,000 টাকা জরিমানা করেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর বিভিন্ন ধারায় আমরা বেকারিকে 20,000 টাকা অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড, এবং এই যে মুড়ির কারখানা এটিকে 10,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। আমরা তাদেরকে এই পরিচ্ছন্নতা সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়েছি, যেমন উৎপাদনের এই মেশিন, তারপর হচ্ছে যেখানে মুড়িটা রিলিজ হয় সেইখানে শেডের পরিচ্ছন্নতাগুলো, তো এগুলো তারা আগে কমপ্লিট করবে। এই কমপ্লিট না করা পর্যন্ত তাদের উৎপাদন বন্ধ থাকবে। বেকারিতে কি ধরনের অনিয়ম হয়েছে? বেকারিতে আমরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, এবং মূলত এখানে খুবই লো কোয়ালিটির কিছু ফুড গ্রেড সেন্ট এবং রং এগুলো মেশানো হচ্ছিল, খুবই ময়লা, তেল, শিরা এগুলো আমরা দেখতে পেয়েছি। তাদেরকে একইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত এবং যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যতীত তারা উৎপাদন করবে না।